মানুষ বেঁচে থাকে কর্মে, মানুষ বেঁচে থাকে তার সুন্দর ব্যবহারে। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সম্মানিত এবং বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন চাচা কসির চাচা আজ রবিবার নিজ বাড়িতে রাত 10টা 40 মিনিটের সময় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। ওনার উদ্দেশ্যে কথাগুলো বলছি এজন্য যে চাচা খুবই অমায়িক একজন মানুষ ছিলেন এবং ওনার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। ওনার সাথে আমার খুব কম দিনের সম্পর্ক, 3 থেকে 4 দিনের একটা সম্পর্ক হয়েছে চাচার সাথে। তো চাচার সাথে সম্পর্ক, আমার অফিসে এসেছিলেন একটা ফাস্টফুড তৈরি করবেন, সেটা সহযোগিতা করার জন্য। তো যাই হোক, চাচার ফাস্টফুড তৈরি করেছেন এবং আমি যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। এবং চাচা প্রায় মাসখানেক আগে হাতে ফাস্টফুডও পেয়েছেন। তো চাচার স্বপ্নটা ছিল যে উনি উমরা করবেন, যার উদ্দেশ্যে তিনি ফাস্টফুড তৈরি করেছেন। তো এই যে স্বপ্ন, এই স্বপ্নটা আসলে স্বপ্ন থেকে গেছে। আর চাচার একটা মনের মধ্যে যে আকুতি ছিল যে আল্লাহর ঘর দেখবেন, সেটা দেখার আর সুযোগ হলো না। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ভালো জানেন। তো আমি যে কারণে ভিডিওটা তৈরি করেছি, চাচার সাথে এই 3 থেকে 4 দিনের যে সম্পর্ক, 2 দিন আমার অফিসে এসেছেন, আর আরেকদিন আমাদের ৯ দক্ষিণবাগ ৮ নং ওয়ার্ডের লন্ডন প্রবাসী জুয়েল ভাইয়ের আব্বার জানাজায় আমার দেখা হয়েছে। তো চাচা আমার সাথে হ্যান্ডশেক করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন এবং খুব আমার পরিবারের খবরও নিয়েছেন। কিন্তু দেখেন, মাত্র 3 দিন ওনার সাথে আমার 3 নম্বর দিন দেখা হয়েছে। তো আমি চিন্তা করলাম, একজন মানুষ এত অমায়িক হতে পারেন, একজন মানুষ এত সুন্দরভাবে কথা বলতে পারেন এবং একজন মানুষ এত তাড়াতাড়ি আপন করে নিতে পারেন অন্যজনকে। আসলেই বিষয়টি ভাবিয়ে তুলেছে। তো আমরা আসলে ব্যক্তি জীবনে, কর্মজীবনে, চলাফেরার জীবনে, রাজনৈতিক জীবনে অনেক মানুষের সাথে দেখা হয়। আসলে কয়জনে কার খোঁজখবর নিতে পারে। আর এই ছোট্ট সময়টুকুর মধ্যে আসলে আমাদের উচিত মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। আমারও অনেক শিক্ষা হয়েছে চাচার সাথে পরিচয় হয়ে। আর চাচা যে আজকে নেই, আমি আসলে চাচার জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আর চাচার এই অমায়িক ব্যবহার আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবং অনেক ভালোবেসেছেন চাচা আমাকে। তো ওভারঅল আমি চাচার গুণগান এজন্যই গাচ্ছি, কারণ এই বৃদ্ধ বয়সে এসে এই কিটকিটে মিজাজেও যে যারা অনেক সময় বলেন যে বয়স বেশি হয়ে গেছে, ওনার ব্যবহার এরকমই। তো আসলে কিটকিটে মিজাজে কেউ কাউকে কখনো পছন্দ করে না। সবসময় সুন্দর ব্যবহার, সব জায়গায় গ্রহণযোগ্য এবং সব জায়গায় ভালোবাসার পাত্র হয়ে যান উনি। তো আপনি, আমি, আমরা সবাই যার যার অঙ্গনে আমরা চেষ্টা করব আমরা যাতে সবাই আমরা